হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগত আমার ইজি ইংলিশ চ্যানেলে। আজকে আমরা শিখতে চলেছি এমন কিছু বাক্য যা আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি প্রয়োজন। বন্ধুগণ, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে লাইক করে দেবেন। বালকটি বিদ্যালয়ে অনুপস্থিত ছিল। এর মানে হলো দ্য বয় ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল। দ্য বয় ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল। আপনার ধূমপান ত্যাগ করা উচিত। এর মানে হলো ইউ মাস্ট অ্যাবস্টেন ফ্রম স্মোকিং। ইউ মাস্ট অ্যাবস্টেন ফ্রম স্মোকিং। আমার কাকা আসাম থেকে এসেছেন। এর মানে হলো মাই আঙ্কেল হ্যাজ কাম ফ্রম আসাম। মাই আঙ্কেল হ্যাজ কাম ফ্রম আসাম। সে আমাকে ওখানে যেতে দেয় না। এর মানে হলো হি প্রিভেন্টস মি ফ্রম গোয়িং দেয়ার। হি প্রিভেন্টস মি ফ্রম গোয়িং দেয়ার। আপনি এখনও রোগমুক্ত নন। এর মানে হলো ইউ হ্যাভ নট রিকভার্ড ফ্রম ইউর ইলনেস। ইউ হ্যাভ নট রিকভার্ড ফ্রম ইউর ইলনেস। আমার বাবা সঙ্গে ছিলেন। এর মানে হলো আই ওয়াজ অ্যাকুম্পানিড বাই মাই ফাদার। আই ওয়াজ অ্যাকুম্পানিড বাই মাই ফাদার। খবরটা শুনে ভয় পাবেন না। এর মানে হলো প্লিজ ডোন্ট গেট ডিস্টার্ব বাই দ্য নিউজ। প্লিজ ডোন্ট গেট ডিস্টার্ব বাই দ্য নিউজ। আমার গল্প শুনে উনি আনন্দিত হলেন। এর মানে হলো হি ওয়াজ অ্যাজিউমড বাই মাই স্টোরি। হি ওয়াজ অ্যাজিউমড বাই মাই স্টোরি। আমি পুরনো আংটি বদলে নতুন নিয়েছি। এর মানে হলো আই রিপ্লেসড মাই ওল্ড রিং বাই এ নিউ ওয়ান। আই রিপ্লেসড মাই ওল্ড রিং বাই এ নিউ ওয়ান। তুমি লোকের সঙ্গে ব্যবহার করতে জানো না। এর মানে হলো ইউ ডু নট নো হাউ টু ডিল উইথ আদার্স। ইউ ডু নট নো হাউ টু ডিল উইথ আদার্স। আমাদের ইংরেজি ভাষায় জ্ঞান থাকা উচিত। এর মানে হলো উই শুড বি অ্যাকুইন্টেড উইথ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। উই শুড বি অ্যাকুইন্টেড উইথ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সে চিত্রকলায় নিপুণ ছিল। এর মানে হলো হি ওয়াজ গিফটেড উইথ এ ট্যালেন্ট অফ পেন্টিং। হি ওয়াজ গিফটেড উইথ এ ট্যালেন্ট অফ পেন্টিং। মনিব আমার প্রতি সদয় ছিলেন। এর মানে হলো মাই বস ওয়াজ প্লেজড উইথ মি। মাই বস ওয়াজ প্লেজড উইথ মি। তোমার প্রগতিতে আমি সন্তুষ্ট। এর মানে হলো আই অ্যাম স্যাটিসফাইড উইথ ইউর প্রোগ্রেস। আই অ্যাম স্যাটিসফাইড উইথ ইউর প্রোগ্রেস। তিনি কাজে নিমগ্ন ছিলেন। এর মানে হলো হি ওয়াজ অ্যাবসার্ড ইন হিজ ওয়ার্ক। হি ওয়াজ অ্যাবসার্ড ইন হিজ ওয়ার্ক। শিলা এক কানে শুনতে পায় না। এর মানে হলো শিলা ইজ ডেফ ইন ওয়ান এয়ার। শিলা ইজ ডেফ ইন ওয়ান এয়ার। নম্র ব্যবহার করবে। এর মানে হলো ইউ মাস্ট বি পোলাইট ইন ইউর বিহেভিয়ার। ইউ মাস্ট বি পোলাইট ইন ইউর বিহেভিয়ার। সে সঙ্গীতে পারদর্শী। এর মানে হলো হি ইজ ওয়েল ভার্সড ইন মিউজিক। হি ইজ ওয়েল ভার্সড ইন মিউজিক। ঝগড়াটা তার কাজেরই ফল। এর মানে হলো হিজ অ্যাকশন হ্যাজ রেজাল্ট ইন এ কোয়ারেল। হিজ অ্যাকশন হ্যাজ রেজাল্ট ইন এ কোয়ারেল। সফলতার বিষয়ে তার দৃঢ় বিশ্বাস ছিল। এর মানে হলো হি ওয়াজ শিওর অফ সাকসেস। হি ওয়াজ শিওর অফ সাকসেস। তিনি নিজের দুর্বলতার বিষয়ে সম্পূর্ণ সচেতন। এর মানে হলো হি ইজ ফুললি অ্যাওয়ার অফ হিজ উইকনেস। হি ইজ ফুললি অ্যাওয়ার অফ হিজ উইকনেস। সে আম ভালোবাসে। এর মানে হলো হি ইজ ফন্ড অফ ম্যাঙ্গোজ। হি ইজ ফন্ড অফ ম্যাঙ্গোজ। ওকে দেখলে আমার ভাইয়ের কথা মনে পড়ে। এর মানে হলো হি রিমাইন্ডস মি অফ হিজ ব্রাদার। হি রিমাইন্ডস মি অফ হিজ ব্রাদার। সফলতার সম্বন্ধে তুমি কি নিশ্চিত? এর মানে হলো আর ইউ শিওর অফ ইউর সাকসেস। আর ইউ শিওর অফ ইউর সাকসেস। সে কি পরীক্ষার জন্য তৈরি হচ্ছে? এর মানে হলো ইজ সি প্রিপেয়ারিং ফর দ্য টেস্ট। ইজ সি প্রিপেয়ারিং ফর দ্য টেস্ট। আমি তার প্রতি অবশ্যই লক্ষ্য রাখি। এর মানে হলো আই ডু কেয়ার ফর হিম। আই ডু কেয়ার ফর হিম। সে তার দুর্ব্যবহারের জন্য আমার কাছে ক্ষমা চাইল। এর মানে হলো হি অ্যাপোলাইজ টু মি ফর হিজ মিসবিহেভিয়ার। হি অ্যাপোলাইজ টু মি ফর হিজ মিসবিহেভিয়ার। তাকে পয়সার হিসাব দিতে হবে। এর মানে হলো হি উইল হ্যাভ টু অ্যাকাউন্ট ফর দ্য মানি। হি উইল হ্যাভ টু অ্যাকাউন্ট ফর দ্য মানি। তিনি ধূমপানে আসক্ত ছিলেন। এর মানে হলো হি ওয়াজ অ্যাডিক্টেড টু স্মোকিং।
হি ওয়াজ অ্যাডিক্টেড টু স্মোকিং, তার আচরণ নিয়ম বিরুদ্ধ ছিল। এর মানে হলো হি অ্যাক্টেড কন্ট্রারি টু দ্য রুলস, হি অ্যাক্টেড কন্ট্রারি টু দ্য রুলস। কিছু লোক স্বাস্থ্যের ক্ষতি করেও অর্থ উপার্জন করে। এর মানে হলো সাম পিপল প্রেফার ওয়েলথ টু হেলথ, সাম পিপল প্রেফার ওয়েলথ টু হেলথ। তিনি ব্যাপারটি উচ্চতর অধিকারীর সামনে পেশ করলেন। এর মানে হলো হি প্রেফার টু দ্য ম্যাটার টু দ্য হায়ার অথরিটিস, হি প্রেফার টু দ্য ম্যাটার টু দ্য হায়ার অথরিটিস। তাকে হাসপাতালে ভর্তি করা হলো। এর মানে হলো হি ওয়াজ অ্যাডমিটেড টু দ্য হসপিটাল, হি ওয়াজ অ্যাডমিটেড টু দ্য হসপিটাল। পুলিশ মামলাটি তদন্ত করলো। এর মানে হলো দ্য পুলিশ ইনকোয়ার্ড ইনটু দ্য ম্যাটার, দ্য পুলিশ ইনকোয়ার্ড ইনটু দ্য ম্যাটার। আমরা আমাদের বইগুলি থলিতে ভরলাম। এর মানে হলো উই পুট আওয়ার বুকস ইনটু আওয়ার ব্যাগস, উই পুট আওয়ার বুকস ইনটু আওয়ার ব্যাগস। সে ঘরের মধ্যে গিয়েছে। এর মানে হলো হি ওয়েন্ট ইনটু দ্য রুম, হি ওয়েন্ট ইনটু দ্য রুম। আমি সবসময় তোমাকে তোমার শত্রুদের সম্বন্ধে সাবধান করি। এর মানে হলো আই অলওয়েজ ওয়ার্ন ইউ এগেনস্ট ইউর এনিমিজ, আই অলওয়েজ ওয়ার্ন ইউ এগেনস্ট ইউর এনিমিজ। ডাক্তার তাকে কঠিন কাজ না করতে সাবধান করে দিয়েছেন। এর মানে হলো দি ডক্টর হ্যাজ ওয়ার্ন হিম এগেনস্ট ওয়ার্কিং টু হার্ড, দ্য ডক্টর হ্যাজ ওয়ার্ন হিম এগেনস্ট ওয়ার্কিং টু হার্ড। তার সমালোচনা বাস্তবভিত্তিক নয়। এর মানে হলো হিজ ক্রিটিসিজম ইজ নট বেসড অন ফ্যাক্টস, হিজ ক্রিটিসিজম ইজ নট বেসড অন ফ্যাক্টস। ওখানে যাবার জন্য আপনি কেন এত কৃতসংকল্প? এর মানে হলো হোয়াই আর ইউ বেন্ট অন গোয়িং দেয়ার, হোয়াই আর ইউ বেন্ট অন গোয়িং দেয়ার। আমরা তার উপর নির্ভর করতে পারি না। এর মানে হলো উই ক্যান নট রিলাই অন হিম, উই ক্যান নট রিলাই অন হিম। রাস্তায় বরফ পড়ছে। এর মানে হলো আইস ইজ স্ক্যাটার্ড ওভার দ্য রোড, আইস ইজ স্ক্যাটার্ড ওভার দ্য রোড। পুলটা নদীর উপরে। এর মানে হলো দ্য পুল ইজ ওভার দ্য রিভার, দ্য পুল ইজ ওভার দ্য রিভার। সে সীতার ব্যাপারে জিজ্ঞেস করেছিল। এর মানে হলো হি ওয়াজ ইনকোয়ারিং অ্যাবাউট সীতা, হি ওয়াজ ইনকোয়ারিং অ্যাবাউট সীতা। আমি যাচ্ছিলাম। এর মানে হলো আই ওয়াজ অ্যাবাউট টু গো, আই ওয়াজ অ্যাবাউট টু গো। তিনি কঠিন পরিশ্রম করে সফল হলেন। এর মানে হলো হি সাকসেস বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক, হি সাকসেস বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক। দেশের জন্য আমাদের সর্বস্ব ত্যাগ করা উচিত। এর মানে হলো উই শুড স্যাক্রিফাই এভরিথিং ফর দ্য সেক অফ আওয়ার কান্ট্রি, উই শুড স্যাক্রিফাই এভরিথিং ফর দ্য সেক অফ আওয়ার কান্ট্রি। আমাদের বন্ধুদের ভালোর জন্য কাজ করা উচিত। এর মানে হলো উই শুড অ্যাক্ট ইন ফেভার অফ আওয়ার ফ্রেন্ডস, উই শুড অ্যাক্ট ইন ফেভার অফ আওয়ার ফ্রেন্ডস। জীবন ধারণের জন্য আমাদের কাজ করতে হবে। এর মানে হলো উই মাস্ট ওয়ার্ক ইন অর্ডার টু লিভ, উই মাস্ট ওয়ার্ক ইন অর্ডার টু লিভ।